আমার আজকের রেসিপি ফলো করে আপনি যদি সেম মেজারমেন্টে যদি এই মিষ্টিটি বানান, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের একটা মিষ্টিও চুপসে যাবে না। ইনফ্যাক্ট প্রত্যেকটা মিষ্টি হবে আসলে বেলুনের মতো ফুলকো এবং স্বাদে গন্ধে ভরপুর। তো চলুন শুরু করা যাক আমার পারফেক্ট রেসিপিটি। তো ফার্স্টে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আপনারা অবশ্যই আজকে আমার যে মেজারমেন্টটা আমি ইউজ করেছি সেটা একদম সেম টু সেম ইউজ করবেন। যদি সেক্ষেত্রে আপনারা একটা ডিমের বানাতে চান, সেক্ষেত্রে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেটার অর্ধেক করে দিতে হবে, যেটা আমি যতটুকু আজকে আমি ইউজ করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। 2টা ডিমের জন্য 2 চা চামচ চিনি, 2 চা চামচ তেল, আর লাগবে 2 চা চামচ পানি। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা অবশ্যই মনে রেখে এই মিষ্টিটা তৈরি করে নেবেন। আমি ডেসক্রিপশানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, আপনারা সেগুলো ফলো করবেন। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। আশা করছি প্রত্যেকটা মিষ্টির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এই ডিম, পানি, চিনি, তেল মিশিয়ে নিব। ব্যাস, এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা একটা সাইডে রেখে দিয়ে আমি যে শুকনো উপকরণগুলো ইউজ করব সেগুলো একটু চেলে নেব। ফার্স্টে একটা স্টেইনারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যদি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণ হবে কিন্তু 1টা। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ ময়দা। আর যদি আপনারা আধা কাপ গুঁড়ো দুধের ব্যবহার করেন, তাহলে কিন্তু ময়দার পরিমাণ দিবেন 1/4 কাপ। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেম মেজারমেন্টটা ফলো করবেন, অর্থাৎ মেজারমেন্টে যেন 19-20 না হয়। তো সেগুলোই ফলো করে আপনারা বানাবেন। শুধু পরিমাণে কম হলে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু পরিমাণে কম হবে। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অনেকে এক্ষেত্রে 2 চা চামচ পরিমাণ ইউজ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা আরও বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। তো এবার সব কিছু আমি স্টেইনার দিয়ে স্টেইন করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে এর সাথে মাখিয়ে নিব। একবারেই সব দিবেন না, প্রয়োজনে একটু কম বেশি লাগতে পারে। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনার কাছে হাতের কাছে যদি ঘি না থাকে, সেক্ষেত্রে আপনার তেলটা দিতে পারবেন। বাট পারফেক্ট রেজাল্টের জন্য পারফেক্ট মেজারমেন্টের যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন, সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি এগুলোর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে, সেটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে পারবেন, বাট 10 মিনিট রাখলেই এনাফ। 10 মিনিট পর আমি একটা ট্রে নিয়েছি, সেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যেন মিষ্টিটা রাখার পরে আমি মিষ্টিগুলো বানিয়ে এখানেই রাখবো, যেন তলানিতে লেগে না যায়। আর হাতের তালুতেও কিন্তু আমি একটু ঘি ঘষে নিয়েছি, যেন এটা বানাতে অনেক বেশি সুবিধা হয়। এরপর অল্প অল্প করে মিষ্টি নিয়ে 1 চা চামচ পরিমাণ করে মিষ্টির আটার যে আমি গুঁড়ো দুধ আর ময়দার যে একটা খামির বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল বল বানিয়ে নিয়েছি। আপনাদেরকে আসলে বলে বোঝাতে হবে না আমি এটা কেমন করে তৈরি করেছি, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটার সাইজটা ঠিক কেমন হবে। তবে যখন আমি এটা তেলে দিব, প্লাস আবার চিনি শিরাতে দেবো, তখন কিন্তু এটা ফুলে 3 ডাবল হয়ে যাবে। দেখেন মিষ্টির মধ্যে কিন্তু একটুও ফাটল নেই, আর মিষ্টিগুলো কতটা বেশি সুন্দর হয়েছে। এরপর আমি এগুলো একটা সাইডে রেখে দিয়ে ফার্স্টে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। চিনির শিরাটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ চিনি। 2.5 কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনারা দিয়ে দিবেন, একদম মেজারমেন্ট করে দিবেন পানির পরিমাণটা, তাহলে কিন্তু একদম পারফেক্ট। 5 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। তো যাই হোক, যখন এটাতে বলক চলে আসবে,
তখন আপনারা এটা চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিবেন, তবে সেটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিতে হবে। এরপর মিষ্টিগুলো ভাজার আগে একটু হাতের তালুতে এভাবে নিয়ে তারপরে আবার গোল করে তারপরে এই যে তেলে ছাড়বেন। তবে তেলটা কিন্তু একদমই উষ্ণ গরম রয়েছে, একটা আঙ্গুল দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন ঠিক এমনটা গরম থাকবে তেলটি। তারপরে এক এক করে মিষ্টিগুলো দিয়ে নেবেন। যখন দেখতে পারবেন যে মিষ্টিগুলো তলানি থেকে আপনা আপনি ফুলে উপরের দিকে উঠে আসছে, সে পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ মিডিয়াম টু লোয়ের মাঝে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আপনা আপনি ফুলে উঠছে, আর সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো কিন্তু ফুলে ওঠার পরে এটা আপনা আপনি এই কন্টেইনারের মধ্যে জায়গা করে নেবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আসলে এটা নাড়িয়ে বা জায়গা চেঞ্জ করে দিতে হবে না, তবে অনবরত এটা ওপেন ডিস করে দেবেন, তা না হলে কিন্তু একপাশে অনেক বেশি গাঢ় কালার আর একপাশে হালকা কালার থেকে যাবে। তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে চামচ বা স্প্যাচুলা যেটাই বলেন না কেন সেটা দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে সব জায়গায় আমার সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে, তবে একটু নাড়ার ঘাটতিতে কিন্তু একটু কালারটা পরিবর্তন হয়েছিল। তো যাই হোক, আমি এবার যে জিনিসটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আপনি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এটা 5 মিনিট পর্যন্ত কুক করে নেবেন। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। আমি 10 মিনিট মতো এটা জাল করে নিয়েছিলাম, তারপরে 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখেন মিষ্টিগুলো একদম ফুলে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি মিষ্টিগুলো একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি সুন্দর হয়েছিল। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। ইটস অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারবেন। অ্যাকচুয়ালি এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। তো কেমন লেগেছে আজকে আমার এই মিষ্টি রেসিপিটি, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পরিবারের সদস্যের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।